Hi family, welcome back to my channel and back to another vlog বা পাপিয়া ব্লগ। তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, ঠিক আছে? তো সকালবেলা যখন আমরা বাড়ি আসি কি জন্য ঝগড়া হয়েছিল সেটা আজকে তোমাদেরকে বলবো। তো সকাল থেকে আজকের ঘরে আসার কথা ছিল। তো তখন আমি ঘুম থেকে উঠে প্রিয়াকে বললাম যে প্রিয়া চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, ঠিক আছে? তো বাড়ি যাওয়ার সময় হলে ও তখন মুখ গম্ভীর হয়ে যাও বাপের বাড়ি থেকে আসার সময়। তো আমি কিছুই বলিনি, আমি বলি চল তাড়াতাড়ি রেডি হও। তো ওই নিয়ে মন গরম করে ও ঘুরছিল, তাই নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে এলাম। কিছু বলার নেই, ঠিক আছে? তো ও বেকার বেকার সকাল থেকে আমার সঙ্গে ঝগড়া করে দিচ্ছে। মোটেও না, ঝগড়া করিনি। আমার শরীরটা ভালো না, এটাই জানি। বিশেষ কথা এটাই যে আমার শরীরটাই ভালো না সকাল থেকে। আমি যেন ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমাচ্ছি, ঝিমিয়ে বেড়াচ্ছি, ও সেটা বোঝেনি আমার। এই হচ্ছে একটা ব্যাপার। সকাল থেকে যেটা শরীর মানে খারাপ করছিল, কেন বলো তো? মায়ের বাড়ি কারেন্ট ছিল না। আর মানে সারাদিন দেখো আমাদের মোবাইলের কাজ নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি, আর যেখানে গেছি সেখানে কারেন্ট থাকে না, 24 ঘন্টা কারেন্ট কারেন্ট নেই, থাকি না আর নেটও থাকলেও নেই। নেট একদম চলছে না। তার জন্য করে কি টাইমও ভিডিও কাটছে না, বানাতে। বেকার লাগছিল, ভিডিও ছাড়তে পারছি না। এবার আমরা মানে বৌদি ভাইয়ের সাথে, বৌদি ভাই আর আমার একটা বোন ছিল, আর একটা বোনের বর ছিল, আর ও ছিল, আমরা চারজনে মানে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, প্রায় 12টা পর্যন্ত জেগেছিলাম। জেগে থাকার পরে এসে ঘুমিয়েছি, রাত তখন 1টা না 2টো বাজে কারেন্ট চলে গেছে। সেখান থেকে আর কারেন্টই আসেনি, সারা রাতটা ঠিক মতো ঘুমও হয়নি। সকাল 6টায় উঠেছি, মানে বাড়ি আসবো বলেই উঠেছি। উঠে বাথরুম মানে মুখ ধুয়ে বাথরুম টাথরুম করে আবার গিয়ে মানে বসে বসে যেন ঘুম পাচ্ছে। মা বললো তুই বসে ঘুমাবি কেন, একটু শুয়ে ঘুমা। হ্যাঁ, আমি আবার গিয়ে ঘরের রুমের মধ্যে গেলাম, গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আর ও আমাকে সেই 6টায় থেকে এতটাই বিরক্ত হচ্ছিল, আমি বলছি আমি যাবো বলেছি তো, আমি একটু বেলা থেকে যাবো, সমস্যাটা কি আছে? এই বলেছি। ওর মানে ও নিজে নিজে রাগ ঘরে উঠেছে, উঠে মুখ মানে ধুয়ে ফ্রেশ হয়েছে। হওয়ার পরে আমাকে বললো তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আমি আমিও তখন বলেছি কেন, আমি তো তোমাকে বললাম আমি যাব না। এই নিয়ে একটু ঝগড়া হয়েছে। তারপর ওকে বলেছি আমি যে যাও, তুমি চলে যাও, আমি সারাদিনের মধ্যে যাব। তো তোমার ভীষণ কাজ আর্জেন্ট দরকার আছে, তুমি চলে যাও। এই বলে ওকে আমি রাগভাবে বলেছি তুমি চলে যাও। তো চলে ও মানে রেডি হয়েছে, রেডি হয়ে গাড়ি ঘুরিয়েছে, গাড়ি বৃষ্টি হচ্ছিল, কাগজ ঢাকা দিয়েছিল, সেগুলো সব খুলেছে। তারপর ও ভেবে ও চলেই আসতো, শুধু মা বলেছে যে একসাথে যাও, মানে পূজাকে রেখে যেতে হবে না, তোমরা সবাই একসাথেই যাও, এই কথাটাই বলেছে। বলার পরে ও তারপর ও না কি মন হলো আমি ঠিক জানি না, ও দেখলে গেল না, আমার সাথে বেলাতেই এসছে। তখন এখানে বাড়িতে এসেছি 10টা বাজে, 10টা, হ্যাঁ 10টা 10:30 এরকম হবে। এখানে এসছি, ওখান থেকে বেরিয়েছে, বৃষ্টি কুলকুল হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কুলকুল বৃষ্টি হচ্ছে। আমাদের দিকে বলে না, খুব প্রচুর বৃষ্টি হলে তখন বলে কুলকুলে বৃষ্টি হচ্ছে। আমার মায়ের বাড়ি এগুলোই বলে, ঠিক আছে। জড়াচ্ছে কেন? তো যাই হোক, ওখান থেকে গেলাম, আসার পরে ওখান থেকে এসেছি 10:30, আসার পরে সেখান থেকেও আমার সাথে কথা বলছে, ভালোভাবে করছে। কিন্তু আজকের একটু আদরটা বেশি কেন বুঝতে পারলাম না। তারপরে ও বললাম আমি তোকে আদর করি তো, না হলে আসি না। আবার তেরকি তেরকি ঘরে চলে এলো, ঘরে চলে এলো। তারপর দুপুরবেলা আমি রান্না বান্না সারলাম, খেতে দিলাম, দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বাবুদেরকে পড়তে দিয়ে সারাদিনটা চলে গেল। ও ব্যস্ত ওর মতো, আমি আমার মতো ব্যস্ত। তাই নিয়ে তোমাকে জানাচ্ছে যে ওর সাথে আমার সকাল থেকে ঝগড়া আছে। এটা ঝগড়া, ঝগড়াটা হয়নি, ঝগড়াটা এমন কিছু এমন কিছু সময় থাকে যে এখানে ডাউন হতে হয়, ডাউন হয়ে তাতে ভালো কিছু হয়, ঠিক আছে? তার জন্য আমি দাঁড়িয়ে গেছিলাম, ঠিক আছে? ওটা তুই বুঝবি না। আজকে সত্যি বলছি বন্ধুরা, ও যদি চলে আসতো তাহলে ওর কপালে কি আছে জানতাম না, আমার কপালে বহুত দুঃখ ছিল। কাপালি আছে। সত্যি বলছি, ও আজকে যেরকম ভাবে রাগ দেখিয়ে গেছিল,
আমার রাগ প্রচুর হয়ে গেছিল তখন মুখ এটা কি আমি মুখটা ধুইনি তখন মুখ ধুইনি ফ্রেশও হয়নি। আর বাসি মুখে ওরকম ঝগড়া করলে কার ভালো লাগে? বাসি মুখে আমার খুব রাগ উঠে গেছিল। ও ওর রাগ উঠে গেছে বাসি মুখে করে ঝগড়া করছে আর আমার খুব আনন্দ হচ্ছিল। হচ্ছিল তো তখন তো তুমি ফ্রেশ হয়ে গেছিল। বেশি বুঝিনি। আমি বেশি বকি না, ঠিক আছে? বেশি বকি না। তো চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ছিল আমাদের ঝগড়া কাহিনী, ঠিক আছে? মানে অনেকদিন পরে মায়ের বাড়ি গেছিল, ঝগড়ার কাহিনীটা তোমাদেরকে বললাম কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আর কাহিনীটা জামাই শেষ কি আজকে এবছর কার কেমন লেগেছে একটু জানি, ঠিক আছে? আরে তো বাপের বাড়ি গেলে ঘরে আসার সময় একটা ঝগড়া হয়, ওটা আমার ধরা মানে মোটেও না। কি মোটা না। আর ও এমন করে আর্জেন্ট কাজ দেখিয়ে ওখান থেকে আসবে, এমন ভাবে আসবে যেন ওর বাড়িতে বহুত দরকার। দরকার থাকে বলে আমি আসছি, ঠিক আছে? আমি এসে আমার গাড়ি যেটা কতটা কেটে গেছিল সেটা আগে বল। একটা রেলওয়ে স্টেশনে লেগে মানে ফুটটা ছিঁড়ে গেছে। আমার দরকার ছিল তো সেটা তো আমি কেটেছি। ফুটটা ছিঁড়েছে, বিকেলে এলেও ওটা সারা যেত, কিন্তু না ও এমন ভাবে কথা বলে আর্জেন্ট দরকার, সে তোমরা না শুনলে তোমরা না দেখলে বুঝতেই পারবে না ওর আর্জেন্টটা বলে। আর্জেন্ট ছিল বলে আমি বলে আর্জেন্টে কি করছো সেটা আর কি আর্জেন্ট কাজ আমি করছি। কি আর্জেন্ট কথা, আর কি আর্জেন্ট কাজ দেখো আমাদের। আর্জেন্ট কাজ ছিল বলে আমি এসেছি, আর অত কথা বলার দরকার নেই। আর্জেন্ট মোটেও কাজ, তোমার আর্জেন্ট কাজ সেটা আমি ভালোভাবে বুঝি। যদি সব বই নিস তাহলে সকাল থেকে ঝগড়া করতে হবে। নাটক আমি তো সবসময় নাটক করি। তুই ভালো তো, তুই ভালো হলি। ছি, এইসব নোংরা আমার কিন্তু আমার পছন্দ না। আর লেগেছে দোয়ান দেবো, টেস্টিং। আমি টেস্টিং দেবো কেন? তোমার টেস্টিংটা আলো খেলে বমি করবে। ইস, নাকের মানে নাকের ময়লা নিয়ে গালে দিয়ে দিবি। এরম ভাবে অপমান এরম ভাবে বদনাম করিস নি, ঠিক আছে? সত্যি বলবে, সত্যি বলেছি। তো এইভাবে কি করে বলো তো, তোমরা কি জানো এইভাবে করে যে এই নাকের ময়লা নিয়ে গালে দেয়? আর করো কিনা? আমি কি ওসব কিছু করিনি। তারপরে কি ওরম আরেকটা মোটা মাছ করি। আমার এর মধ্যে আমার ছোট কাকা, আর ছোট কাকা হচ্ছে যে